Hey everyone, I am Soma and welcome back to my channel Soma's Happy Corner। আজকে যে জুয়েলারিটা আমি তোমাদের সাথে শেয়ার করব এটা সম্পূর্ণই আলাদা। আজকের এই জুয়েলারিটা আমার অর্ডারে এসেছে। এটা হলো একটা কাঠগোলাপের জুয়েলারি। আমি বেশিরভাগই জুয়েলারি আমি চোকার বানাই, তো এটা আমার একটু লম্বা ধরনের জুয়েলারি, ওই জন্যই আমি তোমাদেরকে বললাম যে এই জুয়েলারিটা একটু অন্যরকম। তো এই জুয়েলারিটা যদি তোমাদের কারো পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইনবক্স করতে পারবে। আর আমার এই জুয়েলারিগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো তার জন্য আমি এখানে হার্ডনার আর রেজিন অনেকটা নিয়ে নিয়েছি, কারণ জুয়েলারিটা আমার অনেকটা বড়। তো সেটাকে আমি দুইভাবে আমি কাঠগোলাপটা করব, এক পাট করে করব, আরেকটা আমি ডাইস বসিয়ে কাঠগোলাপটাকে ভালো করে শেপ করে নেব। তো আমি যে কাঠগোলাপের পাপড়িগুলো বানিয়েছি সেগুলো একটার উপর একটা বসিয়ে দিয়ে তারপরে আমি একটা রাউন্ড শেপের উপর রেখে দিয়েছি। কিছুটা যখন শুকিয়ে যায় তখন সেই কাঠগোলাপের যে পাপড়িগুলো থাকে সেটা আমি নিচের দিকটা একটু বাঁকিয়ে দেব। এরপরে যে ইয়ারিংটা বানিয়েছি, ইয়ারিংয়ের জন্য আমি ছোট্ট একটা কাঠগোলাপের ফুল বানিয়ে নিয়েছি আর পাতার উপরে আমি এই কাঠগোলাপের ফুলটাকে বসিয়ে দিয়েছি। তো আমার জুয়েলারিটার যে ইয়ারিংটা রয়েছে সেটাও কমপ্লিট। কাঠগোলাপের সাথে আমি এখানে পাতা ইউজ করেছি, তো তার জন্য ক্লেটাকে আমি এইভাবে লম্বা করে নিয়েছি আর একটা নিডলটির সাহায্যে মাঝখানে আমি দাগ কেটে নিয়েছি। দাগগুলো তোমরা একবারে টানার চেষ্টা করবে, না হলে কিন্তু জিনিসটার ফিনিশিং ভালো আসবে না। এরপরে ক্লেটা যখন শুকিয়ে যাবে তখনই আমি যে কাঠগোলাপগুলো বানিয়েছি সেগুলো আমি টার্সেলের সাথে লাগিয়ে নেব। তো এখানে যে আঠাটা আমি ইউজ করেছি সেটা ফেভিক্রিলের আঠা, এই আঠাটা আমি ইউজ করেছি। তো কাঠগোলাপটা ফুলটা আমার আগে শুকিয়ে গিয়েছিল, তার জন্য আমি কিছুটা ক্লে আমি কাঠগোলাপের উপর লাগিয়ে দিয়েছি আঠা দিয়ে। তারপরে আমি টার্সেলের সাথে ফুলগুলোকে অ্যাটাচ করে দিয়েছি। কাঠগোলাপের যে ফুলগুলো সেগুলো অনেকটা ভারী, তার জন্য আমি এখানে ক্লে ফুলগুলোকে অ্যাটাচ করার জন্য অনেকটা ক্লেও ইউজ করেছি। এরপরে ক্লেটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে আমি সবার প্রথমে এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালার ইউজ করব। আর আমি এই কালারটা স্পঞ্জের সাহায্যে ইউজ করছি, কারণ স্পঞ্জ দিয়ে কালারটা করলে কালার ফিনিশিং খুব ভালো আসে। পাতাগুলো যেটা কালার হয় সেই কালারটা আমি করে নিয়েছি। আর কাঠগোলাপের কালারের মিডিলটে আমি এখানে লেমন ইয়েলো ইউজ করেছি। আমাকে যে কালারটা বলা হয়েছিল সেই কালারটাই ইউজ করেছি। ইয়ারিংটাও আমি সেম করেছি আর মাঝখানে আমি হালকা অরেঞ্জ কালার ইউজ করেছি। জুয়েলারিটা আমার একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে ভার্নিশের 3টা কোট ইউজ করেছি। তো জুয়েলারি আমার একদম রেডি। তোমরা জানাবে কেমন হয়েছে জুয়েলারিটা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।